হ্যালো গাইস, সানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমার পোশাক দেখে প্রচণ্ড ঠান্ডা পড়েছে রিয়াদে। তারপরও আজকে ছোট্ট একটা ভিডিও করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। খুব পুরনো একটা স্টোরি, খুব পুরনো বলতে বেশি পুরনো না। স্টোরিটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তারেক রহমান দেশে আসবে বলে ঘোষণা দিয়েছেন 25শে ডিসেম্বর। যে কোনো দিন উনি আসবেন, নির্বাচনের আগে আসতেই পারেন এবং আসবেন, এটাই বাস্তব। এই তারেক রহমানের একটা স্টোরি আছে, যেটা একটা সময় সারা বাংলাদেশের মানুষ সমালোচনা করেছিল। সবার মুখে মুখে এই তারেক রহমানের নামটা আসছিল। তখন যারা নিউজ পেপার বা টিভি চ্যানেলের সংবাদগুলি ফলো করেছিল। কি সেই স্টোরি? এই তারেক রহমান যখন প্রথম তার জীবনের প্রথম একটা গাড়ি ক্রয় করেছিলেন, মার্সিডিজ অথবা BMW, আমার সঠিক মনে নেই, তখন সারা বাংলাদেশের মানুষ সব জায়গায়, বাজারে, চায়ের দোকানে, সব জায়গায় সমালোচনা করেছিল। এমনও বলতে শুনেছি যে জিয়াউর রহমানের ছিল বাঙ্গা সুটকেস, তার ছেলে কোটি টাকা মূল্যের গাড়ি চড়ে। এটা নিয়ে কিন্তু ব্যাপক টল হয়েছিল, অনেক সমালোচনা হয়েছিল। মানে বুদ্ধিজীবী থেকে শুরু করে সুশীল সমাজ, রাজনীতিবিদ, আমজনতা সবাই। সেই তারেক রহমান এখন যখন দেশে আসবে, দেশে এসে এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রথম যে গাড়িটাতে তিনি বসবেন, সেই গাড়িটার মূল্য কত বলা হচ্ছে? 3 কোটি, তাই না? আজকে আমি বলে যাই, 3 কোটি না, 300 কোটি টাকা মূল্যের গাড়িতেও যদি এই তারেক রহমান বসে, তাহলে আপাতত 5-7 বছর কোনো সমালোচনা হবে না। ঠিক আছে? এটাই হচ্ছে বাংলাদেশ।